বিএনপির পর এবার জামায়াতও চাইল নির্বাচনী রোডম্যাপ, দ্রুত সংস্কারের তাগিদ। ধর্ষণ শব্দ এড়িয়ে যাবার নিন্দা প্রধান উপদেষ্টার কার্যালয়ে। ডিএমপি কমিশনের বক্তব্য প্রত্যাহারের আহ্বান টিআইবির। আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন হাইকোর্টে বহাল, পরিবারের সন্তোষ। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছে আমি সাব্বির আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21eTV চ্যানেলে। নির্বাচন কেন্দ্রিক সংস্কার কাজ শেষ করে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই অনুষ্ঠানে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। বিএফইউজে ও ডিইউজের ইফতার মাহফিলের আয়োজন, যোগ দেন সাংবাদিক সহ রাজনৈতিক নেতারা। মাহফিলে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভয়াবহ দানবীয় পরিবেশ থেকে মুক্ত হয়েছে দেশ। অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দিতে হবে। অত্যন্ত অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দিকে যাবে। কারণ আমরা যেটা লক্ষ্য করেছি অতীত অভিজ্ঞতা থেকে, যে যত দেরি হবে তত বেশি আবার এই বাংলাদেশের পক্ষের যে শক্তি, সেই শক্তিকে পরাজিত করবার জন্য এর বিরুদ্ধে শক্তি অর্থাৎ ফ্যাসিস্ট শক্তিরা আবার মাথা চাপা দিয়ে উঠতে শুরু করেছে ইতিমধ্যে। একই অনুষ্ঠানে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার দাবি জানান। সকল রাজনৈতিক দল একমত হয়েছে যে অন্তত একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে অবিলম্বে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত। এক্ষেত্রে নির্বাচন কমিশনকে, সরকারকে আরও স্পষ্ট করা প্রয়োজন। অহেতুক কোনো বিলম্ব না করে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ করতে যতটুকু সময় প্রয়োজন, অহেতুক বিলম্ব না করে তার মধ্যে সংস্কার সম্পন্ন করে অবিলম্বে নির্বাচনের তারিখ এবং রোডম্যাপ ঘোষণা করা উচিত। এদিকে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আলোচনায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধুমাত্র নির্বাচিত সরকারের মাধ্যমেই বিদ্যমান সমস্যা দূর করা সম্ভব। আজকে যেটা অনুপস্থিত, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, দ্রুত নির্বাচিত সরকারের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে পরিবর্তন আনতে হবে। শুধু পুলিশ আর সরকারি কর্মকর্তারা কোনো পরিবর্তন আনতে পারে। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বিএনপি ইউনিটের আলোচনায় যোগ দিয়ে মির্জা আব্বাস বলেন, নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার গ্রহণযোগ্য হবে না। অনির্বাচিত সরকারের ব্যক্তির কোনো কথা আমরা মেনে নেব না। প্রিয় ভাই, আমরা সংস্কার অবশ্যই চাই। নির্বাচনকালীন সংস্কার চাই। পতিত স্বৈরাচারের দোসরদের প্রতিহত করার কথা পুনর্ব্যক্ত করেন বিএনপির নেতারা। বিশেষ কিছু দলকে সুবিধা দেওয়ার জন্য এই সংস্কার কাজ করতেছে। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ জুলাই অগাস্ট হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুলশানের একটি হোটেলে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুম, খুন ও ২৪-এর গণঅভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যদের সাথে ইফতার মাহফিলে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় ক্ষতিগ্রস্তদের ন্যায্য বিচারের মাধ্যমে দেশে সুবিচার প্রতিষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত এসব পরিবারের সদস্যদের বিএনপির পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ দেয়া হয়। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাকে যদি বাংলাদেশের মানুষ আগামী দিনে সুযোগ দেয় দেশ পরিচালনার, তাহলে অবশ্যই বিএনপির যেরকম রাজনৈতিক কর্মসূচিগুলো আছে
সেই কর্মসূচিগুলোর পাশাপাশি অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, সেই বিভিন্নভাবে যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যাগুলোরও বিচার অবশ্যই ইনশাল্লাহ আমরা করব। ডিএমপি কমিশনারের ধর্ষণ শব্দ এড়িয়ে যাওয়ার বিষয়ে নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে হেল্প অ্যাপের উদ্বোধনের সময় ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী গণমাধ্যমকে ধর্ষণ শব্দের পরিবর্তে নারী নিপীড়ন শব্দ ব্যবহার করতে বলেন। এ নিয়ে চলে সমালোচনা। এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় ডিএমপি কমিশনের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলে, ধর্ষণের মতো জঘন্য অপরাধকে সঠিক নামেই ডাকতে হবে। অন্তর্বর্তী সরকার বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা সহ্য করবে না। ধর্ষণ নির্যাতন নিয়ে ডিএমপি কমিশনের বক্তব্য প্রত্যাহারের আহ্বান ও নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। একই সাথে নারীর প্রতি সহিংসতা বন্ধে নারী বান্ধব আইন প্রণয়নেরও দাবি জানায় তারা। অবস্থান পরিষ্কার করতে রাজনৈতিক দলগুলোর ঘোষণাপত্র থাকা উচিত বলেও মনে করে টিআইবি। আদিত্য মামুনের রিপোর্ট। ধর্ষণ নির্যাতনের প্রতিবাদে মানিক মিয়া অ্যাভিনিউতে টিআইবির এই মানববন্ধন। কথা বলেন বিভিন্ন সংগঠন থেকে প্রতিবাদ জানাতে আসা ব্যক্তিবর্গ। এই নিপীড়ন বন্ধের জন্য কিছু করতে পারিনি। নারীর প্রতি চলমান সহিংসতার মাত্রা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে সর্বস্তরে সচেতনতার পাশাপাশি রাষ্ট্রকে কার্যকর ভূমিকা পালনের দাবি জানান। নারীদেরকে সুরক্ষিত রাখার যে একটা সামাজিক বেষ্টনী এখনো তৈরি হয়নি। এইরকম একটা বর্বর সমাজে আমরা বসবাস করছি, এটা আমাদের জন্য লজ্জার। এটাকে বন্ধ করতে হলে রাষ্ট্রকে প্রধান দায় নিতে হবে। নারীর প্রতি বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার নেপথ্য কারণ অনুসন্ধানের কথাও উঠে আসে মানববন্ধন থেকে। এখন পর্যন্ত আসলে আমরা সেই সমতার জায়গাটা কিছুই পাই। অভিযুক্ত ব্যক্তি কিভাবে জামিনে ছাড়া পায়, এটা হচ্ছে আমার এবং আমাদের সবার প্রশ্ন। মানববন্ধনে যোগ দিয়ে টিআইবির নির্বাহী পরিচালক পুলিশের ভূমিকার সমালোচনা করেন। দ্রুততম সময়ে নারী বান্ধব আইন প্রণয়নের দাবি তার। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যখন বলে ধর্ষণ শব্দটা ব্যবহার না করার জন্য, তখন আমাদের অবাক হতে হয়, আমাদের তাদের প্রতি, তাদের এই অবস্থানের প্রতি ঘৃণা প্রকাশ করতে হয়। কারণ এর মাধ্যমে তিনি যেটা করছেন, বাস্তবে ডিএমপি কমিশনার বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন, ধর্ষকের সুরক্ষা দেওয়ার উপায় সৃষ্টি করে দিচ্ছেন। যে কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না, তার এই বক্তব্য প্রত্যাহার করা উচিত। নারীর প্রতি রাজনৈতিক ও ধর্মভিত্তিক দলগুলোকে নিজেদের অবস্থান তুলে ধরতে আয়নার সামনে দাঁড়ানোর পরামর্শ দেন ইফতেখারুজ্জামান। ধর্মভিত্তিক যে রাজনৈতিক সংগঠনগুলো আছেন তাদের কাছ থেকে আমরা জোরালোভাবে আহ্বান করব, আপনারা আপনাদের অবস্থানটা পরিষ্কার করুন। কারণ এই যে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ সহ ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, তার অন্যতম কারণ হচ্ছে যে ধরনের প্রচারণা এই ধরনের সংস্থাগুলোর পক্ষ থেকে হয়। স্বাধীনতা 54 বছরে এসেও নারী নির্যাতনের এই মাত্রা লজ্জাজনক বলেও মন্তব্য করেন তারা। ছবি ভাইরাল হতে দেখেছি সেই বাচ্চাটার। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় নিম্ন আদালতের দেয়া 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন বহাল রেখেছেন হাইকোর্ট। এ রায় শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতির জন্য কড়া বার্তা বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। বলেছেন, আবরার ফাহাদের মৃত্যুর মধ্য দিয়ে ছাত্র সমাজ নতুন জীবন পেয়েছে। রায় সন্তোষ জানিয়ে আবরারের বাবা শিক্ষা প্রতিষ্ঠানে ধ্বংসাত্মক রাজনীতি না করার আহ্বান জানান। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। 2019 সালের 7 অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের একদল নেতাকর্মী। হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে 2021 সালের 8 ডিসেম্বর বুয়েটে 20 শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড ও 5 শিক্ষার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। নিম্ন আদালতের রায় খতিয়ে দেখতে ডেথ রেফারেন্স হিসেবে 2022 সালের 6 জানুয়ারি মামলার নথি হাইকোর্টে পৌঁছায়। গত বছরের 28 ডিসেম্বর হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি শুরু হয়। রোববার রায় ঘোষণা করে হাইকোর্ট। নিম্ন আদালত তার রায়ে যে ফাইন্ডিংস দিয়েছেন, যে ভিত্তি স্থাপন করেছেন, সেখানে ওনারা কোনো ইন্টারফেয়ারেন্সের মতো সুযোগ পাননি। 20 জনের নিম্ন আদালত ফাঁসি দিয়েছিলেন, 5 জনের যাবজ্জীবন দিয়েছিলেন এবং সেটা বহাল আছে।
শিক্ষা প্রতিষ্ঠানে আবরার হত্যার এমন বীভৎস চিত্র আগে কখনো দেখা যায়নি বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। 6 আগস্ট জেল থেকে পালানো আসামির জিমির বিষয়টি কারা কর্তৃপক্ষ দেখবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। আবরার ফাহাদের মৃত্যু এক্সপোজ করেছে যে রাজনৈতিক ফ্যাসিজম কিভাবে দিনে দিনে বাড়তে পারে। একই সাথে আবরার ফাহাদের মৃত্যু আমাদেরকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে যে ফ্যাসিজম যত শক্তিশালী হোক, মানুষের মনুষ্যত্ববোধ কখনো কখনো জেগে উঠলে সমস্ত ফ্যাসিজমকে দুমড়ে মুচড়ে ভেঙে দিতে পারে। রায়ে সন্তোষ জানিয়ে দ্রুত বাস্তবায়ন দেখতে চান আবরার ফাহাদের পরিবার। যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের র্যাগিং আছে সেটা তো অবশ্যই আমরা পরিবর্তন চাই, যাতে ছাত্ররা যাতে ভালোভাবে বসবাস করতে পারে, ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে। এখনও হয়তো অনেকগুলো স্টেপ বাকি আছে, সেগুলো যাতে দ্রুতই যাতে সম্পন্ন হয় সেটা আমাদের চাওয়া থাকবে। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান আসামি পক্ষের আইনজীবীরা। প্রত্যাশা অনুযায়ী ন্যায় বিচার পাইনি, রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পরপরই আপিল করিব। মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামি পলাতক রয়েছে। এদিকে গ্রামের বাড়িতে রায়ের পর প্রতিক্রিয়া জানান আবরার ফাহাদের মা। এরকম আর কোনো কাজ অদূর ভবিষ্যতে না হয়, আমাদের মতো আর যেন কোনো মাকে সন্তান হারাতে না হয়। সব শিক্ষা প্রতিষ্ঠানের যেন যে সমস্ত ছাত্ররা আছে এবং যারা অদূর ভবিষ্যতে আসবে তারাই যেন তাদের নিরাপত্তা সহকারে লেখাপড়া করতে পারে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। নির্যাতন করেই ক্ষান্ত হচ্ছেন না অপরাধীরা, আইন প্রয়োগের দুর্বলতায় পালিয়ে বেড়ায় ভুক্তভোগী। আমন্ত্রণ আবারও 21 সংবাদে। নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের উগ্রবাদী মতাদর্শ প্রচারকারী অন্যতম সংগঠক মোনায়েম হায়দারকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। গোপন সংবাদের সন্ধ্যায় ঢাকা মহানগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মোনায়েম হায়দার বিভিন্ন নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের উগ্রবাদী মতাদর্শ প্রচার করে আসছিল এবং গোপনে হিজবুত তাহরিরকে সংগঠিত করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানায় পুলিশ। অপরাধীদের ভয়াবহ নির্যাতনের পরও মুক্তি মিলছে না ভুক্তভোগীদের। বাড়িঘর ফেলে অপরাধীদের দৃষ্টির বাইরে যেতে পালিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায়। কাজ হারিয়ে অনেকে পার করছেন মানবেতর জীবন। আইন প্রয়োগের দুর্বলতাকে এমন পরিস্থিতির জন্য দায়ী করছেন অপরাধ বিশেষজ্ঞরা। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাস। ক্যামেরায় ছিলেন ওয়াসিম খান। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ছিনতাই, ডাকাতি আর খুনোখুনিতে আতঙ্কের নগরীতে পরিণত হয় রাজধানী। প্রায় প্রতিদিনই ঘটে খুন, ছিনতাই, চুরি আর ডাকাতির ঘটনা। রাজধানীর মোহাম্মদপুর এলাকার মামুন হোসেন নামের এই গার্মেন্টস কর্মী মারাত্মকভাবে জখম হন ছিনতাইয়ের প্রতিবাদ করতে গিয়ে। চাকরি হারিয়ে এখন পার করছেন মানবেতর জীবন। যারা পাইতেছে তার কাছ থেকে মোবাইলগুলো ছিনিয়ে নিতেছে, কোপ দিতেছে। তো আমি, আমার সাথে আরেকজন ছিল, আমরা যা বলতেছি যে শিমুল হাউজিংয়ে এগুলো করিস না। এই কথা বলার পর দিয়ে মনে করেন জীবন তো ওদের মাঝখান থেকে একজন এসে আমার মাথায় কোপ দিয়েছে। ফার্স্টে মাথায় কোপ দেওয়ার পর দিয়ে আমি মাথায় হাত দেওয়ার পর দিয়ে আমার পায়ে কোপ দিচ্ছে। পায়ে কোপ দেওয়ার পর দিয়ে আমি যখন পড়ে গেছি তখন ওরা আমার এলোপাতল আর কি কোপান শুরু করছে। আর আদাবর এলাকার এই ভুক্তভোগী জানেনই না কোন অপরাধে কেটে নেওয়া হয়েছে তার হাতের কবজি। বিচারের আশায় মামলা করে অপরাধীদের হুমকিতে জীবন বাঁচাতে উল্টো পালিয়ে বেড়াচ্ছেন। কি কারণে ওরা এটা করছে আমার এইটাই আমি আজ পর্যন্ত আজকে 2 মাস হয়ে গেছে, এটার কোনো হদিশ আমি পাইতেছি না। এখান থেকে বাসা ছেড়ে আমি একদম ওইদিকে চলে গেছি। পারতেছি না কোনো কাজ করতে, না পারতেছি কিছু করতে, মানে এদিকেও আসতে পারতেছি না। অপরাধীদের হাতে মারাত্মকভাবে আহত হন মালেক নাজমা দম্পতির ছেলে টুটুল। এলাকায় থাকলে প্রাণে মেরে ফেলার হুমকিতে তাদের ছেলে কোথায় আত্মগোপন করেছে নিজেরাও জানেন না। ওরা বাসায় এসে হুমকি দিচ্ছে, প্রতি রাত্রে মোটরসাইকেল নিয়ে 7-8 জন আসে, দিনে আসে। এ কারণে বয়তো নিখোঁজ আছে। এখন টুটুল নামের কেউ থাকে নাকি বাসায়? পরে ম্যানেজার বলে না, থাকে না, কারণ ম্যানেজারের ভয়ে বলছে। পুলিশের এই কর্মকর্তা জানান, অপরাধীরা কৌশলে আইনের ফাঁক গলে বের হতে ভুক্তভোগীদের এভাবে ভয় দেখায়। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। অপরাধীদের একটা কৌশল হতে পারে, যখন কোনো বিষয়ে কোনো একজন বাদী হয়ে মামলা করে তাদেরকে নানা ধরনের হুমকি ধমকি দেওয়া,
এই ক্ষেত্রে আইনে তাদের জন্য কিছু রক্ষা কবচ রয়েছে। সো আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমি বলতে পারি, আপনারা নির্দ্বিধায় আমাদের কাছে যে কোনো অভিযোগ আমাদের কাছে বলতে পারেন। অপরাধীদের দমনে আইনের সঠিক প্রয়োগের কথা জানান এই অপরাধ বিশেষজ্ঞ। বলেন, আইন প্রয়োগের দুর্বলতায় এক পর্যায়ে সমাজের দখল নেয় অপরাধীরা। এই পরিস্থিতিগুলো সেই সমাজেই ঘটে যে সমাজে আইনের চর্চা বা অনুশীলনের পরিস্থিতি পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয় না। এইরূপ পরিস্থিতি যখন খুব বেশি আকারে ধারণ করে তখন সমাজের মধ্যে সংঘাত, সহিংসতা, প্রতিহিংসা, প্রতিশোধ এটি একটি স্থায়ী রূপ পায়। জানান, এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি এগিয়ে আসতে হবে সমাজের প্রভাবশালী সহ সবাইকে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিএনপির পর এবার জামায়াতও চাইল নির্বাচনী রোডম্যাপ, দ্রুত সংস্কারের তাগিদ। ধর্ষণ শব্দ এড়িয়ে যাবার নিন্দা প্রধান উপদেষ্টার কার্যালয়ের। ডিএমপি কমিশনের বক্তব্য প্রত্যাহারের আহ্বান টিআইবির। আবরার হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড, 5 জনের যাবজ্জীবন হাইকোর্টে বহাল, পরিবারের সন্তোষ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।